নমস্কার। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। ডেঙ্গু হচ্ছে চারিদিকে। এই দেখো আমি স্যানিটাইজার কিনে নিয়ে এসেছি। করোনাও আবার উকিঝুঁকি মারছে। তারপরে যুদ্ধ বিধ্বস্ত সারা পৃথিবী। আমরা কেউ চাই না যুদ্ধ হোক, কারণ যুদ্ধ হলে সবচেয়ে আগে আমাদের মধ্যবিত্তদের পেটে টান পড়বে। এটা আমরা খুব ভালো করে জানি। আমরা চাই না যুদ্ধ হোক। তার আগেও আমি একটা কথা বলবো, যে কারণে আজ ভিডিওটা করতে এলাম। সেটা হচ্ছে, আমার কেবলই মনে হচ্ছে, টিভি খুলছি দেখছি সব, হ্যাঁ, যে কিভাবে একটা বাচ্চা মারা গেল। এই ছোটোবেলায় আমরা ব্যাঙাচির গল্পে পড়েছিলাম না, লাস্টে নীতিকথা ছিল যে, সারাংশ এটাই ছিল যে আমাদের আনন্দ যেন অপরের দুঃখ না হয়। বিজয় মিছিলে একটা তামান্না বলে বাচ্চা মেয়ে মারা গেল দুদিন আগে। আমরা সবাই জানি এখন মিডিয়া এত স্ট্রং, কোনো খবর অজানা থাকে না। কিন্তু আমি একটা কথা বলবো, রাস্তায় যে শিক্ষকরা বসে আছে, নো সলিউশন। রাজ্য সরকার কর্মচারীদের ডিএ সুপ্রিম কোর্ট বলেছে, দেখা যাক কী হয়। তারপরেও একটা কথা আমি বলবো, যেটা কখনো জীবনেও ভুলবো না, অভয়ার মা বাবার কথা। আবার সেই একটা বছর পার করে অগাস্ট আসছে, অগাস্টের 9। শুধু গজার প্যারা খেয়ে ভুলে গেলে কিন্তু চলবে না। গজা প্যারা খেলাম আর এই সব ভুলে গেলাম, এটা কিন্তু চলবে না। গজা প্যারা খেলেও চলবে, না খেলেও চলবে, কিন্তু এইগুলো ভুললে চলবে না। স্বয়ং জগন্নাথ দেবও এটা বলবেন। অতএব আমি ধর্মভীরু মানুষ, আমি কখনোই বলবো না গজা প্যারার বিরুদ্ধে। গজা প্যারাও থাক, না থাকলেও চলবে। আর এগুলো দিকে নজর দেওয়াটা প্রশাসনের ভীষণ জরুরি। গজা পেরার দিকে লক্ষ্য না দিয়ে বাস্তব যেটা, সেটাকে মানতেই হবে। আমি দল বিরোধী কথাও বলছি না, কোনো দলের হয়েও বলছি না। আমি একজন ইউটিউবার হয়ে আমি এটা বলতে বাধ্য হচ্ছি এক প্রকার। আমি জানি না আজকে আমার এই ভিডিওটা নিয়ে কে কী বলবে, তবে এটা আমার একদম একদম অন্তরের কথা, ভেতরের কথা। আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমি আমার মনের কথাটা জানিয়ে দিলাম। রাখছি, হ্যাঁ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি যে কথাটা বারবার বলি, সজাগ থেকো।